আসসালামু আলাইকুম। ৪৪তম বিসিএস প্রিলিমিনারি ৯০ দিনের বিশেষ আয়োজন, আজ ৩৬তম দিন। আজকের আয়োজনে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন থাকছে, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, ইনশাল্লাহ আপনাদের উপকারে আসবে। পূর্বাশা পত্রিকার সম্পাদক কে ছিলেন? সঠিক উত্তর হবে সঞ্চয় ভট্টাচার্য। কল্লোল পত্রিকার প্রথম সম্পাদকের নাম কি? দীনেশ রঞ্জন দাস। সবুজপত্র পত্রিকা প্রকাশিত হয় 1914 সালে। কাঙ্গাল হরিনাথ সম্পাদিত পত্রিকার নাম গ্রাম বার্তা প্রকাশিকা। সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক ছিলেন জন ক্লার্ক ম্যাশম্যান। কোনটি মুসলিম সাহিত্য সমাজের মুখপত্র? শিখা পত্রিকা। সবুজ পত্র পত্রিকার সম্পাদক ছিলেন প্রমোদ চৌধুরী। প্রমোদ চৌধুরী সম্পাদিত সাময়িক পত্র কোনটি? সবুজ পত্র। বাংলা সাহিত্যের অন্যতম বিশিষ্ট পত্রিকা কল্লোল কত সালে প্রথম প্রকাশিত হয়? কল্লোল পত্রিকা প্রকাশিত হয় 1923 সালে। বাংলা ভাষায় প্রথম সাময়িক পত্র কোনটি? দিগদর্শন। নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা কোনটি? কাজী নজরুল ইসলাম কোন পত্রিকা লিখতেন? সঠিক উত্তর হবে ধূমকেতু। কোন পত্রিকাটি 1923 সালে প্রকাশিত হয়? কল্লোল পত্রিকা। সাপ্তাহিক সুধাকর এর সম্পাদক কে? শেখ আব্দুর রহিম। তথ্যবোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? অক্ষয় কুমার দত্ত। বঙ্গদর্শন পত্রিকা প্রথম সম্পাদক কে ছিলেন? বা বঙ্গদর্শন সাহিত্য পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। মাসিক মোহাম্মদী কোন সালে প্রকাশিত হয়? 1927 সালে। ঢাকা থেকে প্রকাশিত হয় কোন পত্রিকাটি? ক্লান্তি। কাজী নজরুল ইসলামের নামের সাথে জড়িত ধূমকেতু কোন ধরনের প্রকাশনা? পত্রিকা। সিকান্দার আবু জাফর সম্পাদিত পত্রিকাটির নাম সমকাল। সিকান্দার আবু জাফর সম্পাদিত পত্রিকাটির নাম কি? সমকাল। সওগাত পত্রিকার সম্পাদক কে ছিলেন? মোহাম্মদ নাসিরউদ্দিন। প্রত্যেকটি প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ, আগামী যে কোনো পরীক্ষায় চলে আসতে পারে, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তথ্যবোধিনী পত্রিকা প্রথম প্রকাশিত হয় 1843 সালে। সমকাল পত্রিকার সম্পাদক কে ছিলেন? সিকান্দার আবু জাফর। বঙ্গদর্শন পত্রিকা কোন সালে প্রথম প্রকাশিত হয়? 1872 সালে। কার সম্পাদনায় সংবাদ প্রভাকর প্রথম প্রকাশিত হয়? সংবাদ প্রভাকর পত্রিকা প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। মুসলিম ভারত নামক সাহিত্য পত্রিকা সম্পাদক ছিলেন
মোজাম্মেল হক। বেগম পত্রিকার সম্পাদক কে? বেগম পত্রিকা প্রতিষ্ঠিত হয় 1947 সালে। বাংলা প্রথম সচিত্র মহিলা সাপ্তাহিক পত্রিকা এটি। এর প্রতিষ্ঠাতা ছিলেন সওগাত। পত্রিকার সম্পাদক মোহাম্মদ নাসিরউদ্দিন বেগম। এর প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন বেগম সুফিয়া কামাল। পরে পত্রিকাটি আমৃত্য সম্পাদনা করেছেন নূরজাহান বেগম। ধূমকেতু পত্রিকা সম্পাদনা করেছেন কাজী নজরুল ইসলাম। বাংলা ভাষায় প্রথম দৈনিক পত্রিকা কোনটি? সংবাদ প্রভাকর। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র সম্পাদিত পত্রিকার নাম কি? বঙ্গদর্শন। কালি ও কলম কি পত্রিকা? বাংলা ভাষার প্রথম সংবাদপত্রের নাম কি? সঠিক উত্তর হবে সমাচার দর্পণ। বাংলা ভাষার প্রথম সাময়িকী হলো দিগদর্শন। বাংলাদেশের প্রথম সংবাদপত্র সমাচার দর্পণ। বঙ্গদূত পত্রিকাটি কত সালে প্রকাশিত হয়? 1829 সালে। সমাচার দর্পণ প্রকাশিত হয় কত সালে? 1818 সালে। বাংলা ভাষায় প্রকাশিত দৈনিক সংবাদপত্র কোনটি? সংবাদ প্রভাকর। বাংলাদেশ ভূখণ্ড থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি? রংপুর বার্তাবহ। ঢাকা থেকে প্রকাশিত প্রথম বাংলা সংবাদপত্র কোনটি? ঢাকা প্রকাশ। শেখ আব্দুর রহিম কর্তৃক প্রকাশিত পত্রিকা নয় কোহিনূর। প্রমোদ চৌধুরী সম্পাদিত পত্রিকার নাম সবুজপত্র। সবুজপত্র কি সাময়িক পত্র? সবুজপত্র পত্রিকার সম্পাদক ছিলেন প্রমোদ চৌধুরী। সবুজপত্র বাংলা ভাষা ও সাহিত্য কি হিসেবে পরিচিত? বিশেষ উল্লেখযোগ্য সাহিত্য পত্রিকা। প্রমোদ চৌধুরীর বীরবলী রীতির প্রচার মাধ্যম হিসেবে কোন পত্রিকা ভূমিকা রাখে? সবুজপত্র। সবুজপত্র বাংলা সাহিত্য কোন ভাষারীতি প্রবর্তনে অগ্রণী ভূমিকা রেখেছে? চলিত ভাষা। বাংলা সাহিত্য চলিত ভাষারীতির প্রথম মুখপত্র কোনটি? বা বাংলা সাহিত্য কথ্যরীতির প্রচলনে কোন পত্রিকা অবদান বেশি? সবুজপত্র। বাংলা সাহিত্য কথ্যরীতির প্রচলনে কোন পত্রিকা অবদান বেশি? সবুজপত্র। মোহাম্মদ নাসিরউদ্দিন সম্পাদিত পত্রিকার নাম সওগাত। মাসিক সওগাত পত্রিকা ইংরেজি কোন সালে প্রথম প্রকাশিত হয়? 1918 সালে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত পত্রিকার নাম আঙ্গুর। কল্লোল পত্রিকার প্রকাশকাল 1923। কাজী নজরুল ইসলাম সম্পাদিত ধূমকেতু কত সালে প্রথম প্রকাশিত হয়? 1922 সালে। রবীন্দ্রনাথ ঠাকুর কোন পত্রিকাটিতে অভিনন্দন বাণী দিয়েছেন? ধূমকেতু পত্রিকায়। দৈনিক নবযুগ এর 1920 সালে প্রথম ও প্রধান সম্পাদক কে ছিলেন?
মুজাফফর আহমেদ। কাজী নজরুল ইসলাম ও মুজাফফর আহমেদ একত্রে সম্পাদনা করেছেন নবযুগ। দৈনিক নবযুগ পত্রিকার সম্পাদককে কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা লাঙ্গল। কোনটি সাময়িক পত্রিকা ঢাকা থেকে প্রকাশিত হয়? লোকায়ত। সমকাল পত্রিকা প্রকাশিত হয় পাটনা থেকে। কোন সাময়িক পত্রিকাটি বেশি প্রভাবশালী হয়েছিল? সমকাল। ঢাকায় বুদ্ধির মুক্তি আন্দোলনের মুখপত্র রূপে প্রকাশিত পত্রিকাটির নাম কি? শিকা পত্রিকা। গ্রাম বার্তা প্রকাশিকা প্রকাশ করেছিল কাঙ্গাল হরিনাথ। সাপ্তাহিক বেগম পত্রিকা ইংরেজি কোন সালে প্রথম প্রকাশিত হয়? 1947 সালে। চতুরঙ্গ পত্রিকার সম্পাদক কে ছিলেন? হুমায়ুন কবির। বাংলাদেশে মহিলাদের সম্পাদনায় প্রথম প্রকাশিত পত্রিকার সম্পাদকের নাম কি? নূরজাহান বেগম। কোন পত্রিকাটি বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়? উত্তরাধিকার। বাংলা একাডেমি থেকে প্রকাশিত ষান্মাসিক পত্রিকা কোনটি? দান শালিকের দেশ। নিচের কোন পত্রিকাটি শিশু কিশোর পত্রিকা হিসেবে পরিচিত? দান শালিকের দেশ। নারী সমাজের উন্নতির জন্য নারী শক্তি নামে পত্রিকাটি কে প্রকাশ করেছিলেন? ডক্টর লুৎফর রহমান। ইত্তেফাদের প্রতিষ্ঠাতা সম্পাদকের নাম মালিক মিয়া। ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদকের নাম মানিক মিয়া হলেও প্রকৃত নাম তোফাজ্জল হোসেন। আধুনিকতার লক্ষণ কি? সঠিক উত্তর হবে স্বদেশপ্রেম ও মানবতাবোধ। কোন সাহিত্য দর্শনে মর্মে নৈরাজ্যবাদ আছে? উত্তরাধুনিকতাবাদ। গণসাহিত্য শব্দে গণ কথাটি ব্যবহৃত হয় সাধারণ মানুষ অর্থে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।